আমরা যখন সদরঘাটে যাই তখন আপনি দেখবেন যে লঞ্চের মধ্যে লেখা থাকে এমভি জালালিয়া। তো এই যে এমভি লেখাটা, এটা মানে হচ্ছে মোটর ভেসেল, মানে হচ্ছে যে একটা মোটর দ্বারা চালিত ভেসেল। এটা এই জন্যই এটাকে বলা হয়েছে এমভি জালালিয়া। বিভিন্ন টাইপের আসলে জাহাজ, ট্যাঙ্কার জাহাজ আছে, যেমন ট্যাঙ্কার জাহাজকে আমরা বলি এমটি, মোটর ট্যাঙ্কার। ট্যাঙ্কার জাহাজের মধ্যে আছে অয়েল ট্যাঙ্কার, এলপিজি, এলএনজি। এলপিজি মানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কার, লিকুইড ন্যাচারাল গ্যাস ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার, কেমিক্যাল ট্যাঙ্কার। মোটর ভেসেল যেগুলাকে বলি সেগুলো হচ্ছে যে এই যে আমরা কার্গো শিপ যেগুলো দেখতে পাচ্ছি সেগুলাকে মোটর ভেসেল বলি। মেরিন প্রফেশন একটা ভাস্ট প্রফেশন। আইএমটি, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, আইএমটির অনেকগুলো শাখা আছে যেখানে ডিপ্লোমা করা হয়, যেমন হচ্ছে যে শিপ বিল্ডিং ডিপ্লোমা, মেরিন টেকনোলজি। শিপ বিল্ডিং এ পাশ করে তারা বিভিন্ন শিপইয়ার্ডে জাহাজ তৈরির জন্য সেখানে তারা চাকরি পায়, হতে পারে আমাদের দেশে অথবা বিদেশে। অনেক আইএমটির অনেক স্টুডেন্ট বিদেশে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, যেহেতু শিপইয়ার্ড খুবই একটা ব্যবসাবহুল একটা সেক্টর। এরপর আছে যে মেরিন টেকনোলজি। মেরিন টেকনোলজির যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা ওখান থেকে বের হয় তারা ম্যাক্সিমামই শিপের যে রিপেয়ার জবগুলা, মানে হচ্ছে ড্রাই ডক, শিপের যেই 2.5 ইয়ারলি এবং 5 ইয়ারলি যে ড্রাই ডক গুলা শিডিউল থাকে, ওই রিপেয়ার জবের মধ্যে এই আইএমটি স্টুডেন্ট গুলা ওখানে জব করতে পারে। এটা দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে। আমাদের এই নারায়ণগঞ্জে একটা ডেকো ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। সেই ডেকো ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের যারা ছাত্ররা, তারা হচ্ছে যে আমাদের পদ্মা মেঘনার বুক চিরে যেই লঞ্চ, ট্রলার অথবা ছোট ছোট বোট, এই বালুর ট্রলার, বালখেট যেগুলা আপনার এই চট্টগ্রাম থেকে এই লাইটারিং টাইটারিং করে, এই জাহাজগুলা যারা চালায় তারাই এই ডেকো ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র থেকে, সেই ছাত্ররাই ওখানে যায়। এরপরে তারা এক্সাম দিয়ে একসময় সেই ছোট ছোট জাহাজগুলার মাস্টার হয়। আইএমটি তে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা হচ্ছে যে এসএসসি পাস করে সেখানে ভর্তি হবে। অ্যাজ ইউজুয়াল ডিপ্লোমা যেরকম করে তারাও সেই রকম সেখানে ডিপ্লোমা করে। আমাদের বাংলাদেশের যেই নৌশিল্প, যেটা এই শিল্পকে ধরে রাখার জন্য আসলে আইএমটি স্টুডেন্ট এদের গুরুত্ব আছে। সেজন্যই আমাদের সরকার আসলে হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদের এই ইনস্টিটিউট গুলো প্রতিষ্ঠা করছে, যেন এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা টিকে থাকে। শিপ চালানোর জন্য ইন্টারন্যাশনাল শিপের যে সেক্টরটা, এইচএসসি পাস করে আমাদের বুয়েট মেডিকেলের মতো কম্পিটিটিভ সেক্টরে কম্পিটিটিভ যেই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি। সেই মেরিন একাডেমিতে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে সেখানে বিএসসি ইন নটিক্যাল এবং বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তারা জাহাজে চাকরির জন্য তারা সিডিসি পায়। তখনই তারা জাহাজে জয়েন করতে পারে। দেশ ও বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল ফরেন গোয়িং জাহাজে জয়েন করার জন্য তারা পারমিশন পায়। তারপরে তারা প্রফেশনাল পরীক্ষা দিয়ে তারা একসময় ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ার হয়। আরেকটা সেক্টর আছে বাংলাদেশ ফিশারিজ একাডেমি। সেটা হচ্ছে বাংলাদেশের যেই সমুদ্র মৎস্য বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, সেটা ফিশারিজ সাবজেক্ট নিয়ে যারা পড়ে, বাংলাদেশের এই টোটাল এই সমুদ্রের মেরিন সেক্টরটাকে তারা রিসার্চ করে। ওখানে দুইটা সেক্টর আছে যেন এই ফিশিং ভেসেলে চাকরি করতে পারে। প্রতিটা দেশেরই সরকার এই প্রতিষ্ঠানগুলা বিভিন্ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিভিন্ন কাজের জন্য এই সেক্টরগুলা গঠন করা হয়েছে। কিন্তু এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাইলেই যেরকম ইন্টারন্যাশনাল জাহাজে উঠতে পারবে না, সেই ইন্টারন্যাশনাল জাহাজের জন্য তাদেরকে সেখানে পড়াশোনা করানো হয় নাই। তাদের সেই ডিপ্লোমা ইনস্টিটিউটটা তৈরি করা হয় নাই যে যেন তারা বিদেশে ফরেন গোয়িং জাহাজে চাকরি করার জন্য তো তাদেরকে তৈরি করা হয় নাই। তারা যদি দলে দলে সবাই ফরেন গোয়িং জাহাজে চাকরি করতে যায়, সেখানে দুইটা প্রবলেম ক্রিয়েট হবে। নাম্বার ওয়ান হচ্ছে ওশেন গোয়িং জাহাজের যেই রুলস অ্যান্ড রেগুলেশন ইন্টারন্যাশনাল এসটিসিডব্লিউ কোডকে ভায়োলেট করবে। আরেকটা প্রবলেম যেটা করবে সেটা হচ্ছে যে শিপিং যেই ইন্ডাস্ট্রি আছে সেখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে। তখন দক্ষ ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না যারা শিপ বিল্ডিং এ চাকরি করবে অথবা শিপ রিপেয়ারে চাকরি করবে। তখন সেখানে অদক্ষ জনবলের সৃষ্টি হবে এবং একসময় এই শিপিং ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য এই যে মেরিটাইম যে সেক্টরগুলা, ডিফারেন্ট সেক্টরগুলা, এগুলো একটা সরকার, বাংলাদেশ সরকার সৃষ্টি করেছে শিপিং শিল্পটাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারে। এখন আমরা যদি এই বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের অথবা বাংলাদেশ মেরিন একাডেমি থেকে বের হওয়া যে শিপিং এর সেক্টরে কাজ করে আছে, যারা সারা বিশ্বের ইন্টারন্যাশনাল ওশান গোয়িং জাহাজে যারা মাথা উঁচু করে আজকে চাকরি করতেছে তাদের কোয়ালিটি দিয়ে, এদেরকে যদি আমরা অ্যানালাইসিস করি, তারা আজকে দেখেন আজকে কোথায় চলে গেছে। প্রতি বছর অ্যারাউন্ড $1 বিলিয়ন বাংলাদেশের রেমিটেন্স আনছে। এই বাংলাদেশ মেরিন একাডেমি থেকে বের হওয়া এই অফিসাররা
চলাফেরা, যেটা অত্যন্ত বেশি একটা ছোট্ট একটা প্রফেশনের জন্য। ঠিক সেরকম আসলে আমাদের যেই অন্যান্য সেক্টরগুলো আছে, যারা শিপ বিল্ডিং এ আছে, যারা শিপ রিপেয়ারে আছে, তারাও যদি তাদেরকে দক্ষ করে তোলে, তাহলে তারা সারা বিশ্বে গিয়ে তারা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সারা বিশ্বের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারে, ড্রাই ডকে চাকরি করতে পারে, বিভিন্ন দেশে গিয়ে তারা যদি নিজেদেরকে মেরিন একাডেমির ক্যাডেটদের মতো নিজেদেরকে বাইরে গিয়ে তাদের যেই ট্রেনিং, সেই ট্রেনিং এ তাদেরকে নিজেদেরকে যদি প্রুভ করতে পারে তাহলে আমাদের দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা এনে দিতে পারবে। আসলে যারাই যেই সেক্টরে আছে তারা যেন সেই সেক্টরকে ধরে রাখে এবং সেই সেক্টর নিয়ে কাজ করে এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, সেই জন্যই আমি তাদেরকে সেভাবে আহ্বান করব।